চলমান অস্থিরতা, জনগণের নিরাপত্তাহীনতা পুরো দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। ২৪-এর ৫ আগস্ট পরবর্তী থেকে এখন পর্যন্ত এদেশের প্রতিটা নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে তারা জীবনের ঝুঁকি অনুভব করছে। ৫ আগস্ট পরবর্তীতে যারা বিপ্লবী ছিল, যারা অভ্যুত্থান ঘটিয়েছেন, তাদের প্রত্যেকটা মানুষের ভিতরে ভীতি কাজ করছে। কখন হামলা হবে, কখন হামলাকারীরা হামলা করে তাদের জীবনটা কেড়ে নেবে। এই সরকারের আমলে এখন পর্যন্ত মানুষের মধ্যে যে একটা ভীতি কাজ করছে, মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে, এটার কোনো দায় এড়ানো সরকারের দ্বারা সম্ভব না। সরকার কার্যত ব্যর্থতার প্রমাণ দিচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দিতে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত দেশের যে উদ্বিগ্ন পরিস্থিতি সেটা সামলে ওঠাতে তারাও ব্যর্থ হচ্ছেন। দেশের মধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মানুষের যে জননিরাপত্তাহীনতা, এটা ক্রমাগতভাবে বেড়ে চলছে। সরকারকে বসানো হয়েছিল দেশের চিন্তা করে, জনগণের চিন্তা করে, একটা সুন্দর দেশ জনগণকে উপহার দেওয়ার জন্য। তারা কাজ করছেন, কাজ করে যাচ্ছেন, কিন্তু মানুষের যদি জানই না থাকে, মানুষের যদি জীবনই না থাকে, এই দেশ দিয়ে মানুষের কি করণীয়? ওসমান হাদি গতকাল, আমরা যদি উল্লেখযোগ্যভাবে বলি, একজন ত্যাগী কিংবা একজন বিপ্লবী নেতা হিসেবে ওসমান হাদিকে আমরা জানতে পেরেছি। ব্যক্তিগতভাবে আমি এই লোকটার প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে, কারণ আমি তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তাকে আমি কখনো সামনাসামনি দেখিও নাই, কিন্তু তার কার্যক্রম, তার যে কার্যের গুণাবলী, সেটা আমাকে বেশ আনন্দিত করত। ওসমান হাদি যেমনই মানুষ ছিলেন, কিন্তু তার জীবনটা এইভাবে তাকে গুলিবিদ্ধ হতে হলো। একটা বিপ্লব পরবর্তীতে সে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে, প্রতিনিয়ত বলতো তাকে হুমকি দেওয়া হচ্ছে। সে ওসমান হাদিকে গতকালকে গুলিবিদ্ধ করা হলো। এটা এ জাতির জন্য কলঙ্ক, ইন্টারিম গভর্নমেন্টের জন্য এটা লজ্জার। এখন পর্যন্ত এদেশে যে পরিমাণ মব জাস্টিস হয়েছে, সরকার কি করতে পেরেছে? প্রশাসনের কাজটা কি? আমরা যদি বলি, সরকার গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত এদেশে অসংখ্য যারা বছরকে বছর, যুগ যুগ ধরে যারা জেল হাজত খেটেছেন, তাদেরকে জামিনে দিয়েছেন। যারা চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে জামিনে মুক্ত করেছেন। এটা কি সরকারের কাজ ছিল? কেন ভাই? যারা সন্ত্রাসী তারা কি জেল থেকে বের হয়ে আবার ভালো হয়ে যাবে? এটা ভাবতে পারেন আপনারা? এখন পর্যন্ত যেসব লোকগুলাকে জামিনে মুক্ত করা হয়েছে, তারা কি করছে? ঘুরে ফিরে তাদের বিরুদ্ধে অভিযোগের তীর উঠছে। এটা তো এখন প্রতিষ্ঠিত যে যারা খারাপ কাজ করে, তারা খারাপি থেকে বের হতে পারে না। ওসমান হাদির মতো একটা বিপ্লবী, ওসমান হাদি যেমনই মানুষ ছিল, সে অন্তত দেশপ্রেমিক ছিল, তাকে এইভাবে গুলি করা হলো। এটা এখন তার জীবনটা মৃত্যুর শয্যায়, জীবন মৃত্যুর সন্নিধ্যক্ষণে সে লড়াই করছে। এটা তার প্রাপ্য ছিল? তার অভিযোগ কিছু ছিল? সে তো কোনো খারাপ কিছু করেনি, সে দেশের চিন্তা করেছে। আপনারা যদি মানুষের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ হন, সরকারকে বলছে, আপনারা যদি মানুষের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আপনারা ক্ষমতা ছেড়ে যারা জনগণের নিরাপত্তা দিতে পারবে, যারা জনগণের রক্ষক, তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দেন, এখনো সময় আছে। দেখবেন আপনারা ক্ষমতার হস্তান্তর করে দেখেন, এদেশ একেবারে সোজা হয়ে যাবে। যারা এখন এই সন্ত্রাসী কার্যক্রম করছে, যারা মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তারা দেখবেন একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়বে। শুধুমাত্র আপনারা আপনাদের ব্যর্থতা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারছেন, এটা আপনাদের জন্য লজ্জার। ব্যর্থ হচ্ছেন, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। আপনারা ব্যর্থতার দায় এড়াতে হলেও এই সরকার ক্ষমতা ছেড়ে যারা জনগণের রক্ষক, আবারও বলছি, যারা জনগণের রক্ষক, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। দেখবেন দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, যে জনগণকে নিরাপত্তাহীনতা ভুগতে হবে না, মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকবে না।